24 লক্ষ মুসলমানকে তারা তাড়িয়ে বের করে দিয়েছে। একটা মুসলমান কি মিয়ানমারে ঢুকতে পেরেছে? জাতিসংঘ কোথায় ছিল? নিন্দা করেছে। চীন কোথায় ছিল? নিন্দা করেছে। ভারত কোথায় ছিল? নিন্দা করেছে না। এরা মুসলমান, এদের জমি দখল করা হয়েছে, প্রায় তাইওয়ানের মতো সমান মুসলমানদেরকে বের করে দিয়েছে। 10,000 আরাকান আর্মি। শোনা যাচ্ছে এই আরাকান আর্মিকে ওরা অস্ত্র দিবে, ওরা অর্থ দিবে, বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহার করবে। বাংলাদেশ এখন বিশ্ব রাজনীতির একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। এই কথাটা মনে রাখতে হবে তোমাদেরকে। বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু, এটা হলো সেন্টার পয়েন্ট, সেন্টার অফ গ্র্যাভিটি, জিওপলিটিক্যাল সেন্টার অফ গ্র্যাভিটি এটাকে বলা হয়। ভূরাজনৈতিক ভাবে একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে, ভর কেন্দ্রে পরিণত হচ্ছে বাংলাদেশ। একদিকে চীন এখানে আধিপত্য বিস্তার করতে চায়, চীনের সাথে ইন্ডিয়ার লাগালাগি অনেক দিন থেকে। আর একদিকে আমেরিকা, তারা চীনকে ঠেকাইতে চায়। বাংলাদেশ আগে এত গুরুত্বপূর্ণ ছিল না, এখন বাংলাদেশ তাদের লাগবে, সেন্ট মার্টিনস তাদের লাগবে। তোমরা জানো ভারতের কয়েকটা প্রদেশ, মিয়ানমারের একটা প্রদেশ, বাংলাদেশের 2টি জেলা, পার্বত্য জেলা মিলে প্রায় 2.25 লক্ষ বর্গ মাইলের একটা এরিয়া তারা খ্রিস্টান রাজ্য করতে চায়। এটা এখন ওপেন সিক্রেট, সবাই জানে। কাজেই আমেরিকা আধিপত্য বিস্তার করতে চায়। এখানে বিরাট বিনিয়োগ রয়েছে রাশিয়া মিস্টার পুতিন তাদের আধিপত্য চায়, ইন্ডিয়ার আধিপত্য চায়, চীনের আধিপত্য চায়। এখানে মানুষের কোনো মূল্য নাই, এখানে তাদের জমি দরকার, জমির নিচের সম্পদ দরকার, এখানে সেন্ট মার্টিনস দরকার, এখানে চট্টগ্রাম বন্দর দরকার। তোমাদের দরকার নাই ওদের। এখানে 24 লক্ষ মুসলমানকে তারা তাড়িয়ে বের করে দিয়েছে। একটা মুসলমান কি মিয়ানমারে ঢুকতে পেরেছে? জাতিসংঘ কোথায় ছিল? নিন্দা করেছে। চীন কোথায় ছিল? নিন্দা করেছে। ভারত কোথায় ছিল? নিন্দা করেছে না। এরা মুসলমান, এদের জমি দখল করা হয়েছে। 40,000 বর্গ মাইলের মিয়ানমার রাখাইন রাজ্য, সেখানে তাদের বাপের ভিটে মাটি, আপনার বাবার ভিটে মাটি থেকে যদি আপনার ভাই আপনাকে 1 ডিসিম কম দেয়, ভাইকে খুন করেন, সেখানে 40,000 বর্গ মাইলের প্রায় আপনার তাইওয়ানের মতো সমান মুসলমানদেরকে বের করে দিয়েছে। 10,000 আরাকান আর্মি। শোনা যাচ্ছে এই আরাকান আর্মিকে ওরা অস্ত্র দিবে, ওরা অর্থ দিবে, বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহার করবে। গত ইন্টারিম নির্বাচনের 3 দিন আগে আমেরিকার সাথে চুক্তি করেছে, করে নাই? এই চুক্তির ফল কি হয়েছে? কিছুদিন আগে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওই তেল এবং অন্যান্য কিছু আনার জন্য তখন সিদ্ধান্ত নেওয়া হলো, আমরা পত্রিকা দেখলাম ডেইলি স্টার, যে সেখানে আমেরিকার অনুমোদন লাগবে। এখন বুঝেন আমাদের অবস্থা কি। আমাদের হায়রে মুসলমান, হায়রে জনতা, আমাদের এই খবর নাই। ভিতরে তোমার জমি দলিল করে নিয়ে গেছে, ভিতরে তোমার বাড়ি দখল হয়ে গেছে, ভিতরে তোমার ব্যাংকের টাকা লুট হয়ে গেছে, ভিতরে তোমার পকেটের সম্পদ লুট হয়ে গেছে। তোমাকে মাঝখানে শুধু মাথায় হাত দিয়ে দিয়ে গণতন্ত্র 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 থাকো।